তোমরাও চাইলে ঠিক এই ধরনের তোমরাও ভিডিও বানাতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতো ছবি, ইমেজ দিয়ে, সং দিয়ে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ঠিক এরকম ভিডিও বানাতে পারো। ভিডিও বানিয়ে তোমাদের গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে শেয়ার করো। কিন্তু এই ধরনের ভিডিও আমরা বানাবো কী করে? এর জন্য প্রয়োজন পড়বে আমাদের ইনশট অ্যাপ। ইনশট অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। আমি ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করবে। ওপেন করার পর দেখবে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। এবং একটা পেজ খুলে যাওয়ার পরে দেখবে ডান দিকে তোমার অপশান আছে কোলাজ। আমরা প্রথমে কোলাজ থেকে ছবিগুলো আগে সাজিয়ে নেবো। কী করে ছবিগুলো সাজাবো? তুমি যে কালারের ছবিগুলো সিলেক্ট করেছো বা যে কালারের ড্রেস তোমার বন্ধুর আছে বা তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের যে ড্রেস আছে সেই কালারের ড্রেসটাকে সিলেক্ট করে নেবে। ঠিক সেই সেম কালারের ড্রেস অনুযায়ী তুমি একটা সাপের ছবি ডাউনলোড করবে। কী করে সাপের ছবি ডাউনলোড করবে? তোমরা যদি চাও আমার মতো এই ছবিগুলো নিতে, আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে তোমরা নিয়ে নিতে পারো। নয়তো তোমরা গুগল থেকে তোমরা ডাউনলোড করতে পারো ফ্রি। কারণ এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কী করে তোমরা তোমাদের ছবিগুলো ফ্রিতে ডাউনলোড করবে, কোনো রকম কপিরাইট আসবে না। আমিও ঠিক সেইভাবে ডাউনলোড করেছি। প্রত্যেকটা ছবি কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করেছি, অন্য কোথাও থেকে নিইনি। কিন্তু ফ্রিভাবেই নিয়েছি, সব কিছু দেখে শুনে নিয়েছি। এরপর যদি কপিরাইট আসে আমার কিন্তু কিচ্ছু করার নেই, কারণ ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হবে। কী করবে? আমি প্রথমে তোমাকে একটা ছবি সাজিয়ে দেখাই যে কী করে তোমরা ছবিটাকে সাজাবে। আমি প্রথমে এই ছবিটা সিলেক্ট করলাম। এই ছবিটা সিলেক্ট করার পর ঠিক এই কালারের একটা আমি এই ধরনের সাপটাকে সিলেক্ট করেছি। যতটা পেরেছি সিলেক্ট করার চেষ্টা করেছি। করার পর দেখবে তোমাদের কিন্তু প্রথমে যখন তোমরা ছবিটা সাজাবে তখন এইভাবে তোমরা টাচ করবে, করে এটা কন্ট্রোল করে নেবে। কন্ট্রোল করে নেওয়ার পরে দেখবে দুটো ছবি সিলেক্ট করে নেবে। নেওয়ার পর আমার দেখো সাইডে যেমন হোয়াইট কালারের বর্ডার আছে, এই বর্ডার কিন্তু তোমরা কিন্তু থাকবে না। কী করবে? তোমরা এই বর্ডার অপশানে আসবে। বর্ডার অপশানে আসার পর দেবে তোমাদের কিন্তু সবগুলো কিন্তু জিরো থাকবে। এখন ঠিক যেরকম দেখতে পাচ্ছ এরকম কিন্তু তোমার জিরো থাকবে। কী করবে? এটা তোমরা আগে লেআউট করে নেবে, ঠিক মার্জিন দিয়ে নেবে। এই প্রথমেই অপশানটা আসবে, এসে দেখবে তুমি এরকমভাবে তুমি তোমার মতো করে কন্ট্রোল করে নেবে। নেওয়ার পর মাঝখান থেকে পার্টিশানটা দিয়ে এরকম বড় ছোট করতে পারো, বা এই কানাগুলো কর্নারগুলো তুমি রাউন্ড শেপ করতে পারো। তুমি যেরকম করতে চাও ঠিক সেরকম তুমি করতে পারো। করার পর দেখবে ছবিগুলো আস্তে আস্তে কন্ট্রোল করে নেবে, যে ঠিক মিডিল বরাবর বসিয়ে নেবে। দেবে কোনো দিকে যেন বাদ না যায়। দেওয়ার পর তুমি এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। টিক চিহ্ন দেওয়ার পর ওপরে যে সেভ অপশান আছে, এখন সেভ অপশানে তুমি সেভ করে দেবে। একটা ছবি ঠিক এইভাবে সেভ করার পর তোমরা আবারও এরকম ব্যাক চিহ্ন আসবে। ব্যাক চিহ্নে আসার পর তোমরা এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর এখানে তুমি টিক চিহ্ন দিয়ে দেবে। টিক চিহ্ন দেওয়ার পর ফের কোলাজ অপশানে আসবে। এইভাবে তোমরা যতগুলো ছবি সিলেক্ট করতে চাও, 1টা 5টা 10টা 15টা তোমাদের ইচ্ছা মতো সেরকম ছবি তোমরা সিলেক্ট করবে। আমি আবারও আরেকটা ছবি তোমাকে দেখাচ্ছি। দেখো এই ছবিটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখবে ব্লু কালারের সাথে ব্লু কালারের সাপের ছবি তুমি খুঁজবে, কোথায় তোমার ব্লু কালারের সাপ আছে। তুমি ঠিক সেরকম সাপের ছবি নিতে পারো বা অন্য কালার নিতে পারো, তোমার যা খুশি। ঠিক দেখো প্রথমবার যেমন বর্ডারটা করেছিলাম ঠিক সেরকমই বর্ডার আছে, দ্বিতীয়বার আর বর্ডার চেঞ্জ করা দরকার নেই। তারপর তুমি এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। টিক চিহ্ন দেওয়ার পর দেখবে এই ছবিটা ঠিক এরকম আছে, আস্তে আস্তে কন্ট্রোল করে নেবে। দেখবে মিডিল বরাবর তুমি এটা বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পর ছবিটা সাজানো হয়ে যাওয়ার পরে তুমি ঠিক এখানে সেভ করে দেবে। আমি তোমাদের মোট দুটো ছবি দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা সেম পদ্ধতিতে তোমাদের যতগুলো ছবি ততগুলো তোমরা সিলেক্ট করতে পারো। আমি আর সব ছবি তোমাদের করে দেখাচ্ছি না, কারণ প্রচুর ছবি প্রচুর টাইম চলে যাবে, তোমরা এতক্ষণ ধরে তোমরা দেখবে না। কি করবে? এবার তোমরা ভিডিওতে চলে আসবে, কারণ এবার আমাদের ভিডিওটা বানাতে হবে। ভিডিওতে চলে আসার পর দেবে তোমাদের এখানে সব ছবিগুলো পেয়ে যাবে। তোমরা যে ছবিগুলো সাজিয়েছো সেই ছবিগুলো তোমরা একটা একটা করে সিলেক্ট করবে। আমি একটা একটা করে সিলেক্ট করছি। ঠিক আছে? তোমরা এইভাবে সিলেক্ট করার পরে তোমরা এখানে কি করবে? তোমাদের কতগুলো ছবি সিলেক্ট করেছো তার উপর ডিপেন্ড করবে। করার পর তুমি এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। টিক চিহ্ন দেওয়ার পর দেবে তোমাদের ঠিক এরকম একটা পেজ চলে আসবে। পেজ চলে আসার পর দেখবে তোমরা এখানে টাইম লিমিটেড করবে। সবগুলো কিন্তু 5 সেকেন্ড করে আছে এক একটা পিকচার, সেগুলো তোমরা 3 সেকেন্ড করে দেবেন করে। তোমরা এখন ছবিগুলোর উপর টাচ করবে, করার পর এখন বর্ডার চলে আসে। এগুলো তোমরা কি করবে? টেনে নিয়ে 3.0 করে দেবে। ঠিক আছে? এখন প্রত্যেকটা ছবি তোমরা 3.0 করে দেবে। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ভাই, এখনও সাবস্ক্রাইব করে দাও। আর কিসের অপেক্ষায় আছো? আমি যথেষ্ট সময় নিয়ে তোমাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, যতটা কম সময়ের মধ্যে চাইছি তোমাদের ভিডিওটা দেখাতে। ঠিক আছে? আর যারা যারা এখনও পর্যন্ত শেয়ার করোনি জলদি শেয়ার করে দাও আমার ভিডিওগুলো, কারণ এরকম মজাদার ভিডিও তোমাদের একটা
একটার পর একটা আসতে শুরু করেছে, কারণ রাত 10টা বাজলেই টেক বাংলা পল ইউটিউব চ্যানেল তোমাদের জন্য মজাদার ভিডিও আনার চেষ্টা করবে। এইভাবে তোমরা 3.0 করে দেবে, করে দেওয়ার পরে কী করে ছবিগুলো একবার প্রথমে নিয়ে আসবে, এরপর তুমি এখানে মিউজিকে আসবে, ঠিক আছে। অবশ্যই মিউজিকে আসার আগে একটা কাজ মনে করে করবে, এইখানে দেখো ইনশট দেখবে ওয়াটারমার্ক আছে, যেটা নিয়ে সবাই ভয় পায়, কারণ তুমি একটা ভিডিও বানিয়েছো যার পিছনে ইনশট ওয়াটারমার্ক আছে, এটা তুমি হাটিয়ে দিতে পারবে, জাস্ট টাচ করবে, করার পর তোমার একটা অপশান আসবে, তুমি এখানে পেমেন্ট করতে পারো তোমার ইচ্ছা মতো, নয়তো তুমি ফ্রি এখানে তুমি একটা অ্যাড দেখলে তোমার কিন্তু এই ওয়াটারমার্কটা চলে যাবে। দেখতে পাচ্ছ আমার কিন্তু এই ওয়াটারমার্কটা চলে গেছে, কারণ আমি জাস্ট ভিডিওটা দেখে নিয়েছি, পজ করে ভিডিওটা দেখেছি, কেন ভাই সময় বাড়াবো। তোমার এই ছবিটার উপর টাচ করবে, টাচ করার পর কি করবে, এই ওপরে ওয়াটার যে অপশানগুলো আছে এখানে অ্যানিমেশানে আসবে, অ্যানিমেশানে আসার পর এখানে কম্বোতে আসবে, আসার পর এই 4 নম্বর অপশানটা তুমি টাচ করবে, করার পর এটা 100 করে নেবে, তোমরা যদি কন্ট্রোল করতে হয় কন্ট্রোল করতে হয় 100 করে নেবে, করার পর তুমি সব ছবিগুলোর উপর টাচ করবে, করে অ্যানিমেশানে টাচ করবে, করে কম্বোতে আসবে, কম্বোতে এসে তৃতীয় নম্বরটা টাচ করবে। এভাবে তোমরা একটা একটা করে ছবি কিন্তু তোমরা কিন্তু অ্যানিমেশানে এসে কম্বোতে এসে তোমরা কিন্তু কন্ট্রোল করতে পারো। ঠিক কন্ট্রোল হয়ে যাওয়ার পর কি করবে, এবার তোমরা মিউজিক দেবে, তোমাদের ইচ্ছা মতো যে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা এখানে দেবে। আমি এখানে মিউজিকে টাচ করব, মিউজিকে টাচ করার পর এইখানে মিউজিক প্লাস আছে, এই মিউজিক প্লাসে তুমি এখানে টাচ করবে, করার পর দেখবে এখানে অনেক অপশান আছে, তুমি তোমার ইচ্ছা মতো মিউজিক দিতে পারো, নয়তো তুমি যে মিউজিকটা ফাইলে সেভ করে রেখেছো, কি করে ফ্রি মিউজিক ডাউনলোড করতে হয় সেটা নিয়েও ভিডিও তোমাদেরকে দেওয়া আছে, তোমরা কিন্তু সেইভাবে কিন্তু ডাউনলোড করতে পারো। আমি এখানে মিউজিকটা ডাউনলোড করে নিয়েছি, বালা যে মিউজিকটা সেটা আমি এখানে দিয়ে নেবো। ঠিক আছে, এখানে দেওয়ার পরে কি করবে, তোমার এখানে তুমি মিউজিকটা কিন্তু এডিট করতে পারো, এখানে ভয়েস, এবার তোমরা ভয়েস এফেক্ট করে মিউজিকটা অন্যরকম আনতে পারো, অন্যরকম ভয়েস আনতে পারো, তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু মিউজিকটা ভয়েস আনতে পারো। আনার পর এখানে টিক চিহ্ন রাখার পর তুমি একবার মিউজিকটা শুনে নাও যে তুমি কি এডিটটা করেছো, কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ এই ভিডিওটা তোমার এডিট হয়ে গেছে, এডিট হয়ে যাওয়ার পর কী করে ওপরে সেভ অপশানে তুমি সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পর দেখবে তোমার এখানে অনেক অপশান আসবে, এখানে তুমি 1080-তে রাখতে পারো, 4K করতে পারো, তোমার যা ইচ্ছা সেটা করতে পারো। ফ্রেম রেট তুমি কত করবে, 60 করতে পারো ফ্রেম রেট, 60 করার পর তুমি এখানে কিন্তু সেভ করে দেবে। তোমার সেভ করে দেওয়ার পর দেখবে এখানেই কিন্তু ভিডিওটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে যাওয়ার পর কিন্তু তোমার ভিডিওটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, তোমরা এটা গ্যালারি দেখতে পারো, তারপর তোমরা তোমাদের ইচ্ছা মতো সব জায়গায় কিন্তু তোমরা কিন্তু শেয়ার করতে পারো, স্ট্যাটাস দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো সেখানে তুমি শেয়ার করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, খারাপ লাগলো সেটা তোমরা জানাও, কোনো রকম মন্তব্য থাকলেও সেটাও জানাও, আমি সেই দিক থেকে নিজেকে তৈরি করার চেষ্টা করব। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখাবো একটা নতুন ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।